ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো দেখতেই পাচ্ছ এখানে হিরো এক্সট্রিম 125R আছে। এখন তো এই বাইকটা খুবই ক্রেজ, সত্যি কথা বলতে গেলে, আর যথেষ্ট স্ট্যান্ডার্ড আর যথেষ্ট ভালো বাইক। সত্যি কথা ইয়ং জেনারেশনের জন্য বেস্ট বাইক। তো আজকে তোমাদের যেটা দেবো সেটা হলো ওনারশিপ রিভিউ। এই বাইকটা যার, এই বাইকটা আমার নয়, যদিও আমার এক ভাইয়ের। তো দেখো ও ইউজ করছে, ওর 1 বছর হয়ে গেছে বাইকটা। তো ও কিরকম কি এক্সপিরিয়েন্স, কি কি পজিটিভনেস আছে, কি কি নেগেটিভনেস আছে, সেটা নিয়ে আজকের ভিডিওটা। তো চলো কন্টিনিউ করতে থাকো। তো কেমন আছো অসিত? চলে যাচ্ছে। আচ্ছা, তো নতুন তো বাইক নিয়েছো, যদি অনেকদিন হয়েছে, 1 বছর তো হয়ে গেছে। হ্যাঁ হয়ে। আচ্ছা, তো এবার বলো এই বাইকটা নিয়ে তোমার কি এক্সপিরিয়েন্স, মানে কত কিলোমিটার চালিয়েছো এখন অবধি? আপাতত 15,000 কিলোমিটার চালিয়েছি। 15,000 কিলোমিটার তো অনেকটাই চলেছে। আচ্ছা, মোটামুটি কোথা থেকে নিয়েছো এটা? এটা নিয়েছি আমাদের কসবা হাইটেক। আচ্ছা, কসবা হাইটেক থেকে নিয়েছো। আচ্ছা, তো মোটামুটি বলো তো বাইকটা এখন তুমি চালাচ্ছ, তোমার কিরকম কি এক্সপিরিয়েন্স, রোড প্রেজেন্ট কিরকম? আচ্ছা, তার আগে বলো তোমার কি দাম নিয়েছিল? গাড়িটার দাম নিয়েছিল নিয়ার অ্যাবাউট 1.5 লাখ। 1.5 লাখের মতো পড়েছিল তো, মানে অন রোড সবকিছু নিয়ে, অ্যাক্সেসরিজ সব নিয়ে। আচ্ছা আচ্ছা, এবার তুমি বলো বাইকটা এমনি যে তুমি ইউজ করছো, তোমার এমনি কি রকম মনে হচ্ছে, মানে ওভারঅল তোমার কি মনে হয়, মানে বাইকটা কি রকম, মানে এর মাইলেজ কি রকম? মাইলেজ খুবই ভালো, মোটামুটি 50-এর কাছাকাছি দেয়। ওকে, 50 আপ দেয়। মাইলেজটা তো অনেকটা খুবই দরকার। তো তোমরা যারা ডেলিভারি কাজ করো তাদের তো মাইলেজটা একটা ফ্যাক্টর করেই যায়। তো তোমরা অনায়াসে নিতেই পারো, তাই তো? আচ্ছা, এছাড়া আর কি পজিটিভ নেই? এমনি পিকআপ কিরকম? শর্ট পিকআপ বেটার। আচ্ছা, এমনি টার্নিং বা মানে চালানোতে কখনো উইক ফিল হয় না, মানে মোটামুটি হাই স্পিড মেইনটেইন করে সবকিছু করা যায়। আচ্ছা, এবার নেগেটিভস কি তোমার মনে হয়েছে তোমার চালানোতে? আমি যখন গাড়িটা কিনতে গেছিলাম, তো গাড়ির সঙ্গে তো কিছু অ্যাকসেসরিজ দেয়। ওকে, তো আমার গাড়ির সঙ্গে কোনো অ্যাকসেসরিজ দেওয়া হয়নি, মানে তোমার লেগ গার্ড বা লেগ গার্ড বা গাড়ির কভার এগুলো কিছুই আমাকে দেওয়া হয়নি। আচ্ছা, এটা মানে শোরুম রিভিউটা খুব একটা ভালো নয় না, আমাকে হেলমেটে যেটা দেওয়া হয়েছিল সেটাও ভালো না। আচ্ছা, হেলমেটের কোয়ালিটিও খুব খারাপ। ন্যাচারালি তখন সব জায়গা থেকে হেলমেটটা প্রোভাইড করে, কিন্তু আমাকে যেটা করেছিল সেটা খুবই খারাপ। আচ্ছা, খুবই খারাপ হেলমেট ওটা। আচ্ছা, এই একটা ব্যাড ফিডব্যাক। 1 বছরও আমার গাড়ি তো সবে 1 বছর হয়েছে, হেলমেটটা 1 বছর হয়েছে, হেলমেটটার কিছুই নেই, হেলমেটটা খারাপ হয়ে গেছে। আচ্ছা, আর এমনি বাইক রিলেটেড মানে তোমার মোটামুটি সার্ভিস কি রকম কি? সার্ভিস ফার্স্ট সার্ভিসিং এ আমার পড়েছিল 550 টাকার মতন। আচ্ছা, সেকেন্ড সার্ভিস পড়েছিল আমার 1200 টাকার মতন। আচ্ছা, সার্ভিসিং করেছিলাম, কিন্তু সার্ভিসিং করার পরেও গাড়িতে খুব প্রবলেম হচ্ছিল। আমি মানে মেইনলি কি রকম প্রবলেম তুমি ফেস করেছো? এই গাড়িটা একটা মেজর প্রবলেম আছে, সেটা হচ্ছে গাড়িটা চলতে চলতে বন্ধ হয়ে যায়। এটা কিন্তু আমি শুনেছি হিরোর বেশিরভাগ বাইকে এই সমস্যাটা আছে। এটা আমি হিরোর প্রথম বাইক ইউজ করছি। আচ্ছা, তো এটা আমার চলতে চলতে রাস্তায় বন্ধ হয়ে যায়। এমন হয় যে গাড়িটা আমি স্টার্ট করতে চাই কিন্তু স্টার্ট হতে চায় না। অনেক চেষ্টা করি, তারপরে কি গাড়িটা স্টার্ট হয়। আচ্ছা, এটা কোম্পানি থেকে কিরকম সার্ভিস সেন্টার থেকে কোনো ফিডব্যাক দেয়নি? সার্ভিস সেন্টার থেকে ওরা ফিডব্যাক দিয়েছে যে আমাকে 2000 কিলোমিটার, মানে মোটামুটি 3 মাস অন্তর অন্তর গাড়িটা সার্ভিস করতেই হবে। ওকে, ম্যান্ডেটরি, নাহলে গাড়িতে এরকম প্রবলেম হবে। তো আমি জানতাম না যে এরকম কোনো কিছু করতে হয়। আচ্ছা, আর এমনি আর এছাড়া কোনো সমস্যা? মানে এখনো কি প্রবলেমটা আছে? তুমি তো 1 বছর ধরে চালাচ্ছো, এখনো প্রবলেমটা আছে? মানে এটা সার্ভিস করানোর পরেও ঠিক হয়নি? না ঠিক হয়নি, মানে এইটা একটা মেজর ইস্যু। এমনকি আমি বলেছিলাম যে গাড়ির কি প্রবলেম আছে দেখুন, আর যেহেতু গাড়ি আমার ওয়ারেন্টির মধ্যে আছে, আমার কিছু জিনিস চেঞ্জ করার ছিল, আমি সেটাও বলেছিলাম, কিন্তু ওনারা বলছে আজকাল মানে ঘোরাচ্ছে আর কি। আর আচ্ছা, এমনি গাড়ি এমনি গ্রাউন্ড ক্লিয়ারেন্স ঠিক আছে, কিন্তু যদি গাড়িটা একটু জোরে চালাই তখন গিয়ে পেছনে একটু মানে একটু সমস্যাটা হয়, কিন্তু ইঞ্জিন ইস্যুটা একটা তুমি বলছো বড় আছে, খুব বড় ইস্যুটা। আর এমনি ইঞ্জিন হিটিং এরকম কি কোনো সমস্যা ফেস করছো? না, ইঞ্জিন হিটিং এর কোনো সমস্যা নেই? বা ধরো অনেকক্ষণ ড্রাইভ করছো, ইঞ্জিন থেকে কোনো আওয়াজ বা কোনো বা মনে হচ্ছে যে আজ বেশি গাড়িটা টানা যাবে না, বা কিছু হাই স্পিডে কোনো সমস্যা, ওইসব কিছু ফেস করছো? তোমার মেইন সমস্যাটা এই বাইকে তুমি যেটা ফেস করছো, যে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। হ্যাঁ, বন্ধ হয়ে, আর বন্ধ হলে পরে স্টার্ট নিতে চায় না গাড়িটা। স্টার্ট না প্রবলেম হওয়াটা, আর যখন স্টার্ট নিয়ে নেয় তখন অটোমেটিক আমার এইখান থেকে। তোমার তো মানে কিক স্টার্টও নেই বাইকে? হ্যাঁ, আমার গাড়ির কিক স্টার্ট আছে। কিকও স্টার্ট মানে কিকও কাজ করে না? কিক অনেকক্ষণ পরে কাজ করে, মোটামুটি 9 করে 5-6 বার কিক মারি, তারপরে গিয়ে কাজ করে। আচ্ছা, তো তুমি তো বাইকটা ইউজ করছো এতদিন হলো,
তোমার তাহলে ওভারঅল এক্সপিরিয়েন্স কি বাইকটা নিয়ে, মানে তুমি কি বলতে চাইছো ভিউয়ার্স যে যারা এই বাইকটা নেওয়ার প্ল্যান করছে বা যারা 125 সিসির মধ্যে চয়েস করার চেষ্টা করছে, তাদের তুমি কি বলতে চাও? যদি কারো শখের গাড়ি হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি কেউ মানে কাজের জন্য ইউজ করে তাহলে এই গাড়িটা তার জন্য না, তার কারণ তাকে প্রবলেম ফেস করতে হতে পারে রাস্তায়। আচ্ছা, এমনি পিলিয়ন ফিলিয়ন নিয়ে কোনো ব্যাপার তো বাইকের মিলিয়ন নিলে মানে আমাদের বাড়ির যে সিনিয়ররা আছে যেরকম মা দিদি তাদের একটু অসুবিধা হয়, যেহেতু স্প্লিট সিট একটু উঁচু। হ্যাঁ। আচ্ছা, তো ওভারঅল তোমার যা এক্সপিরিয়েন্সটা বুঝলাম, বাইকটা নিয়ে তুমি 50% স্যাটিসফ্যাকশনে আছো, 70-30 আছে। 70-30 দেওয়া আছো। তো ঠিক আছে, তো তোমরা যারা বাইকটা নেওয়ার প্ল্যান করছো, বাইকটা কিন্তু নো ডাউট ভালো বাইক, এমনি নিতে পারো, কোনো অসুবিধা নেই। বা এছাড়াও তোমরা 125 সিসির অন্য বাইকও তোমরা জাজমেন্ট করে দেখতে পারো। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই অবধি, এরকম রিভিউ আসতেই থাকবে বাইক রিলেটেড। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। তো চলো, টাটা।